দুনিয়ার বিভিন্ন জান্নাতে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহ তাআলা আসলে যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা শোনা এবং জান্নাতের ব্যাপারে কথা সেজন্য আমরা যারা এখানে আছেন সবাই আসলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সেখানে আল্লাহ এবং তার ইসলাম নিয়ে যেখানে আল্লাহ আরো থেকে সরাসরি পরিশেষে এই বাগান যে সময় শেষ হয়ে যায়, যখন শ্রোতা তো আল্লাহ তাআলা তার এজন্য আমরা যারা এখানে সবাই একটা ভয় যে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। আল্লাহর মাফ ছাড়া দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয়। সেজন্য আল্লাহ তাআলা বলেন, আমার তিলাওয়াত আয়াত আল্লাহ তাআলা বলেন,
তোমরা আল্লাহকে ভয় করা শুরু করো এবং প্রকৃত বাস্তব মুসলমান তোমরা অনুসরণ করিও। সেজন্য একজন মানুষ যদি মুসলিম হতে চায়, মুমিন হতে চায়, মুমিন তাকে বলে যে কিছু জিনিস বিশ্বাস করে, সেটা ধারণ করে, বিশেষ কিছু বিষয়কে তাকে মুমিন বলে। আর কিছু বিধানকে যে পালন করে, আল্লাহ প্রদত্ত বিধান, সেই বিধান যারা পালন করে তারা মুসলিম। সুতরাং কোন ব্যক্তি যদি মুসলিম হতে চায়, মুমিন হতে চায়, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোন মানুষ কখনো ভালো হতে পারে না। জান্নাত জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, বিজয়ের ভয়, ফুরসাতের ভয়, যে ধারণ করে আমাকে আল্লাহর সাথে লাগাতে হবে, সে কখনো নামাজ পড়বে না, সে কখনো মিথ্যা কথা বলবে না, সে কখনো অহিংসা কাজ, অনাত্মক কাজে সময় ব্যয় করে না। তার জানে যে আমার এই দেওয়া আল্লাহ যে সময় আমাকে দিয়েছেন, এই সময় অত্যন্ত যাবে। আল্লাহ হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর দেওয়া আয়াতকে নিয়ামত মনে করে, যে আল্লাহ আমাকে আয়াত দিয়েছেন, আমার আয়াত কোরআনের কাজে আমি ব্যয় করব না, কোন ব্যক্তি যদি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে গিয়ে তার দিল থেকে যদি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে, আমার বান্দা আমাকে যদি পবিত্র ঘোষণা করুন, বান্দা আমাকে পবিত্র ঘোষণা করলো, আমি পবিত্র না করলে আমাকে আমি পবিত্র। এরপর যখন তার বান্দা পাপের বোঝা মাথায় নিয়ে আমাকে যখন সুবহানাল্লাহ বলে পবিত্র কথা ঘোষণা করেছে, আমার বান্দার জীবনের সব মাফ করে আমি আমার বান্দাকে পবিত্র করে দিলাম। আল্লাহ করে আল্লাহকে বলতে কোন ব্যক্তি যদি দেশ থেকে অন্তর থেকে বলে, আল্লাহ তুমি পৃথিবীর সব কিছু থেকে বড়, তোমার বড় পৃথিবীর আল্লাহ এই পৃথিবীর আল্লাহ পৃথিবীর প্রত্যেক বস্তু, প্রত্যেক যা আছে পৃথিবী, তার থেকে তোমার মতো বড় আর কেউ নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলা যায়, আমার বান্দা আদার পাপ করে আমি আমার বান্দার জীবনে তাহলে আমার আয়াতের কথা, আমি যদি সামান্য সময় নেই করে যদি আল্লাহর পবিত্রতা ঘোষণা করিলাম কি আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। আমি যদি আল্লাহর বরত্ব ঘোষণা করি, আল্লাহ তাআলা আমাকে মানুষের সামনে বড় করে দিবেন। আমি যদি আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তাআলা মানুষের সামনে আমাকে আল্লাহ বলেন, ফেরেশতারা যায় আমি বান্দা বানাইতে চেয়েছিলাম, বান্দা বানাবে আমার বান্দা সারাদিন শত ব্যস্ত থাকে। এরপর যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে আযান দেয়, আমার কার্যিক আহ্বান করে বান্দা সব ব্যস্ততা বাদ দিয়ে আমার কাছে সাথে আমার মুক্তি পথে যায়, আমাকে বলে সুবহানা রাব্বিল আযীম, আমাকে বলে সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা এই বান্দা আমার প্রতিটি কদমে সিজদা দিয়ে আমার পবিত্র ঘোষণা করে দিল, আমাকে সুবহানা রাব্বিয়াল আযীম আলা বলে আমাকে বরত্ব করলো, আমার বরত্ব ঘোষণা করে আমি আমার এই বান্দার জীবন সুন্দর করে দেব, আসল সুন্দর করে দেব, কবর সুন্দর করে দিব, তুলসিরাত পার করে দিয়ে আমি আমার ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিলাম। তোরা সাক্ষী থাক, আমার বান্দা তুলসিরাতও দেখবে না, হাজারও দেখবে না, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে
মাওলা না করি ফয়সালা করেগা। আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, আমি যদি পৃথিবীর দক্ষিণ প্রান্তে যাই তো আমার আল্লাহ, আমি যদি পৃথিবীর উত্তর প্রান্তে যাই তো আমার আল্লাহ, আমি যদি পূর্বে যাই আমার আল্লাহ, আমি যদি পশ্চিমে যাই আমার আল্লাহ, পৃথিবীর যে দিকে আমার আল্লাহ, আমার আল্লাহ। তাই তো প্রমাণ যদি বলেন আল্লাহ পৃথিবীর যে দিকে তাকায় শুধু তুমি আর তুমি, তুমি সূর্য উঠাইছো, চন্দ্র উঠাইছো, তুমি নক্ষত্র দিয়েছো, তুমি হাজারে কাজ দিয়েছো, হাজারো ফল দিয়েছো আমাকে বন্ধন করার জন্য। তাই তো রাসূল বলেছেন পৃথিবীর সবকিছু বানাইছে আমার বান্দার জন্য। আল্লাহ সূর্য দিয়েছে তাও বান্দার উপকারের জন্য, চন্দ্র দিয়েছে তাও বান্দার উপকারের জন্য। আল্লাহ পৃথিবীতে হাজার রকমের ফুল ফল দিয়েছে বান্দার জন্য। আল্লাহ পৃথিবীকে দস্তরখানা বানিয়ে দিয়েছেন তাও বান্দার জন্য। আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার আরামের জন্য। আল্লাহ দিয়েছেন বান্দার আরামের জন্য। পৃথিবীর সব কিছু দিয়েছে আল্লাহ আমার জন্য, আর আমাকে বলেছে আল্লাহ তার গোলামি করার জন্য। তাই কোরআন কবি বলেছেন কদম সুয়ে আমার কদম নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে আমার কদম নজর সুয়ে দুনিয়া, কিধর जाता है किधर देखता है তোমার পাক আস্তে আস্তে হাঁটি হাঁটি পাক করে তুমি কবর দিকে এগোচ্ছো। তোমার হাত বাড়ছে 2025 গেল, 26 যাবে, 27 যাবে, এরকম হয়তো আমি বড় হবো, কিন্তু কিছু থেকে আমার হাত কেটে যাবে, আমার কদম কবরের দিকে যাবে, আর আমি তাকিয়েছি অট্টালিকার পরাখানা দুনিয়ার সম্পদের দিকে। না 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 না, তুমি যতই দুনিয়ার সম্পদের দিকে তাকাও আর আমি যতই দুনিয়ার সম্পদের দিকে তাকাই, সম্পদ আমার কাজে দিবে না, আমার অট্টালিকা আমার কবরে সাহায্য করবে না, আমার দুনিয়ার সম্পদ আমার কবরে সাহায্য করবে না, আমার কবরে যাবে না, আমার টাকা পয়সা কবরে যাবে না, আমার কবরে যাবে আমার ঈমান, আমার আমল কবরে যাবে। রাসূল বলেন যদি কোনো বান্দার দুটি পেপার ঠিক থাকে, একটি হলো ঈমান আরেকটি হলো আমল, যদি এই ঈমান আর আমল যদি কোনো বান্দার ঠিক হয়ে যায়, আমি অনেক সময় ঠিকই বলি, আপনি মোটর সাইকেল ক্রয় করেছেন, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার গাড়িরও লাইসেন্স আছে, আপনি যখন রাস্তায় বের হবেন, কেউ যদি আপনাকে বলে কোথায় যাচ্ছ, গাড়ি নিয়ে তুই বের হোস না কেন, রাস্তায় মোবাইল কোর্ট বসেছে, পুলিশ বসেছে, সেনাবাহিনী বসেছে, যে কোনো মুহূর্তে তোকে ধরতে পারে, তো আপনি বলবেন আমার কোনো ভয় নেই, কারণ আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমার গাড়িরও লাইসেন্স আছে, পেপার ঠিক আছে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়িরও কাগজ ওকে। আপনার এই নির্ভয়ে আপনি রাস্তায় বের হবেন, আপনার মোবাইল কোড আপনাকে কিছু করতে পারবে না, কারণ আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজ কি আছে, দুই পেপার যখন আপনার ঠিক আছে, তখন আপনারও বাইরে পুলিশ আপনাকে কিছু করতে পারবে না, কোনো মোবাইল কোড আপনাকে বাইরে করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের যদি দুটি পেপার ঠিক থাকে, একটি ঈমানের পেপার আর একটি আমলের পেপার, এই দুটি যদি ঠিক থাকে, আমার উম্মতকে যদি কবরে রাখা হয়, ফেরেশতা যখন প্রশ্ন করবে আমান রব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়্যুকা, যখন প্রশ্ন করবে আমার উম্মতের ঈমানের পেপার ঠিক আছে, আমলের পেপার ঠিক আছে, আল্লাহ তাআলা আসমান থেকে ডাকবে ফেরেশতাকে বলবেন আমার বান্দাকে প্রশ্ন করে তাদের কবরের ভিতর থেকে ডিস্টার্ব করিস না, বারবার ফিরে জানো আলকামিল ফিরে জানো, আমার বান্দার জন্য জান্নাতে বিছানা বিছিয়ে দে, আমার বান্দার জন্য জান্নাতে পোশাক দিয়ে দে। সারা জীবন সে ঈমানের পেপার ঠিক ছিল, আমলের পেপার ঠিক ছিল, সুতরাং কবরের মোবাইল থাকে, আসরের মোবাইল ফোন তাকে ধরতে পারবে না, তার কুরসিয়াতের মোবাইল ফোন যত মিজানের মোবাইল ফোন দুটাই তাকে হয়রান পেরেশানি করতে পারবে না। আল্লাহ তার জীবনের সব নামাজ পড়ে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দেবে। তাই তো কুরআন কবি বলেছেন मैं तेरा दर से रसूल गई ये दिल की दुनिया है
ইসলামের মহব্বত রাসূলের ভালোবাসা দিয়ে আমার দিলটাকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামতের দিন বলতে পারবো আল্লাহ তুমি আমাকে অন্তর দিয়েছিলে, আমাকে দিল দিয়েছিলে, এই দিলে পৃথিবীর কোনো ভালোবাসা আমি রাখতে দিই নাই, এই অন্তরে আমি শয়তানের ভালোবাসা আমি রাখিনি, আমার অন্তরে শুধু তোমার ভালোবাসা, তোমার রাসূলের ভালোবাসা। আল্লাহ তোমার হাবিব বলেছে যে অন্তরে কিন্তু আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা থাকবে, এই অন্তর কখনো জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। তাই আল্লাহ হাবিব বলেছেন আমার কোন উম্মত যদি পেপারস নিয়ে যদি কবরে যেতে পারে, একটি ঈমানের পেপারস আর একটি আমলের পেপারস নিয়ে যদি কবরে যেতে পারে, কারণ তার কবরের ভিতরে প্রথম তাকে কবরের ভিতরে যে প্রশ্ন করা হবে সেটি হলো ঈমান সংক্রান্ত প্রশ্ন, আর হাশরের মধ্যে যত প্রশ্ন করা হবে সব আমল সংক্রান্ত প্রশ্ন। কোন বান্দা যদি ঈমান সংক্রান্ত প্রশ্ন যদি পার পেয়ে যায়, মানবুকা ঈমান সংক্রান্ত প্রশ্ন, আমার দিনুকা ঈমান সংক্রান্ত প্রশ্ন, আমার নবীর ঈমান সংক্রান্ত প্রশ্ন, এই ঈমান সংক্রান্ত তিনটি প্রশ্নে যদি কোনো ব্যক্তি কবরে উত্তর দিতে পারে, নিঃসন্দেহে আমলের প্রশ্নে বান্দায় কিয়ামতের দিন আর সমস্যা তার হবে না। দেশে নামাজ সংক্রান্ত যখন প্রশ্ন করা হবে, তার রোজা সম্পর্কে যখন তাকে প্রশ্ন করা হবে, তাকে যাকাত সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, তাকে দুনিয়ার সব আমল সংক্রান্ত যখন প্রশ্ন করা হবে, ওই যে কবরে তাকে ঈমান সংক্রান্ত যে প্রশ্ন করেছিল সেই ফেরেশতা তাকে বলবে। ইমাম গাযযালী লেখেন এই কবরে তাকে ঈমান সংক্রান্ত যে প্রশ্ন করেছিল সব প্রশ্নের যখন সে উত্তর দিয়ে দিবে, তখন এই ফেরেশতা আমল প্রশ্নকে আসল বাজারে যখন তাকে আমল সংক্রান্ত প্রশ্ন করবে, এই ফেরেশতা তখন তার কাছে গিয়ে বলবে একে প্রশ্ন করার দরকার নেই, কারণ একে যখন আমি ঈমান সংক্রান্ত প্রশ্ন করেছিলাম প্রতিটি প্রশ্নের সে উত্তর 100-এর ভিতরে 100 দিয়েছে, সুতরাং সে পাস করেছে। এখন আমলের প্রশ্ন করে তাকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই, তাকে আমল সংক্রান্ত প্রশ্ন করার প্রয়োজন নাই। ঈমান ঠিক তো আমল ঠিক, ঈমানের প্রশ্ন সে পাস করেছে, সুতরাং আমলের প্রশ্ন দরকার নাই, আমলের প্রশ্ন অটোমেটিক কত পাস, সুতরাং আল্লাহ ফয়সালা দিয়েছেন তাকে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন বান্দা তোর টেনশন নাই, কবরে তোকে প্রশ্ন করেছিল তুমি হাসরের মাঠে কোনো টেনশন নাই, আর কিছু টেনশন মিজানের পাল্লায় টেনশন মুক্ত করতে হবে না। আল্লাহ তাখাফু ভয় নাই, টেনশন নাই, ওয়া লা তাহজান তুই টেনশন করিস না, যা আমি আল্লাহ তাআলা কুদরতি জন্মায় তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে হাসরের ময়দানে আমি তোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিলাম। তাই তো কুরআন কবি বলেছেন मैं तो होगा एक नादान मगर उम्मते मोहम्मद हश्र में जाएगा, जिसमें हश्र में जाएगा कभी दिल फैसला होगा। আমি যদি এসে বাঁধন কিন্তু আমি হাসরের ময়দানে বলতে পারবো আল্লাহ আমি অধম হতে পারি, আমি গুনাহগার হতে পারি, আমি অপরাধী হতে পারি, কিন্তু আমি তো তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তোমার হাবিব বলেছে আমি হলাম নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত হলো উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। সুতরাং আল্লাহ তুমি আজকে আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়ে আমার শ্রেষ্ঠত্ব নষ্ট করিও না, তোমার হাবিবের শ্রেষ্ঠত্ব নষ্ট করিও না। আল্লাহকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ বলবে যা আমি তোর শ্রেষ্ঠত্ব আমি শ্রেষ্ঠত্ব বজায় রেখে তোমার হাবিবের শ্রেষ্ঠত্ব বজায় রেখে তুই যা গুনাহ করেছিলি আমি আল্লাহ তাআলা দয়া করে তোর গুনাহ মাফ করে দিই। আমি উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে আমি তোর গুনাহ কথা মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। তাই ইমাম গাযযালী লেখেন বান্দা এক ফোঁটা চোখের পানি এক ফোঁটা চোখের পানি
যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে জমিনে পালাইতে পারে, ইমাম গাজ্জালী বলেন আল্লাহর ভয়ে যদি এক চোখের পানি নাকে চলে আসে, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে দূরে, আল্লাহ কবরে আযাব আমি সহ্য করতে পারবো। আল্লাহ দুনিয়ার সামান্য আগুন আঙ্গুল যদি হঠাৎ যদি আগুনের ভিতরে যায়, আঙ্গুলের তাপের সাথে যদি বরফের পরিচয় করে যায়, আল্লাহ এই জাহান্নামের আগুনের তীব্র হবে, এই আগুন সহ্য করার মতো আমার ক্ষমতা নাই। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ তুমি যদি আমার সজা না করো, এই দুর্বল দেহ নিয়ে আমি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এই ভেবে যদি মানুষ কাটে, ইমাম গাজ্জালী বলেন আল্লাহর চোখের পানি নাকে ঢোকার আশা আল্লাহ বান্দার সব আল্লাহ মাফ করে দেয়। হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা একদিন কোন এক মসজিদে ইবাদত করতে করতে হঠাৎ ঘুমিয়ে গেলেন। এশার নামাজ আমাদের সাথে পড়েছিলেন, নফল নামাজ পড়তে পড়তে জায়নামাজের উপরে ঘুমিয়ে গেলেন। রাত গভীর রাত্রিতে শেষ স্বপ্ন দেখে দুইজন আগুন ঘুরে মসজিদের ভিতরে ঢুকে কি জানি লিখতেছিল, মালিক ইবনে দিনার বলেন আমি ঘুমের বাড়ির সাথে তোমরা কিসের বৃষ্টি করছো? দুইটা কাকাতে একদিকে বৃষ্টি করছো আর একদিকে বৃষ্টি করছো কাদের নাম? স্বপ্নের বাড়ি তারা বলল আমরা জান্নাতের বৃষ্টি করছি আর জাহান্নামের বৃষ্টি করছি। এই এলাকায় কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামী তাদের বৃষ্টি করছি। মালিক ইবনে দিনার বলেন জাহান্নামের বৃষ্টি কাদের? আমি এই প্রশ্ন তাদেরকে না করে আমি বললাম জান্নাতের যে বৃষ্টি করেছে দেখো তো আমি প্রথম মালিকের নাম সেই জান্নাতের বৃষ্টিটা আছে কিনা। স্বপ্নে ভাই আমি তাদেরকে যখন প্রশ্ন করলাম তারা উত্তর দিল, কাগজটা উঠে বলল না মানে তোমার নাম তো জান্নাতের বৃষ্টিতে নাই। মানে ইবনে দিনার বলেন আমি যখন আমাকে তখন উত্তর দিল জান্নাতের বৃষ্টির ভিতরে আমার নাম নাই, আরে বৃষ্টি আমার বৃষ্টিটা জাহান্নামের বৃষ্টি, আমার নামটা জাহান্নামের বৃষ্টি। আমি ঘুমের বাড়ি চিৎকার করে কেঁদে উঠলাম আল্লাহ আমি কি এত পাপী? এই এলাকায় কারা জান্নাতি তাদের বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি অধম মালিকের নাম সেই জান্নাতের বৃষ্টিতে নাই। তাহলে কি আমি আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই? এই বলে আমি চিৎকার করে যখন উঠলাম উঠে দেখি আমার ঘুম ভেঙে গেল। আমি দেখি মসজিদের ভিতরে শুয়ে আছি। আমি উঠলাম তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম আর নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করে অথই আল্লাহর কাছে কাঁদলাম আর বললাম আল্লাহ মালিক আমি মালিক ইবনে দিনার আমি কি এতই অপরাধী এতই পাপী? স্বপ্নের মাধ্যমে আমাকে জানিয়ে দিলে এলাকায় কারা কারা জান্নাতি তাদের বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা আমি মালিকের নাম নেই। আল্লাহ তোমার কাছে তুমি আমার জীবনের সব গুনাহ তুমি আমাকে মাফ করে দাও। মালিক ইবনে দিনার বলেন আমি অঝরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে আবার ঘুমিয়ে গেলাম। ঘুমের ভিতরে আবার স্বপ্ন দেখি ওই আগুনটা বৃষ্টি আবার বৃষ্টি করতেছিল। আমি ঘুমের পরে আবার প্রশ্ন করলাম বলো তো দেখি জান্নাতের বৃষ্টির ভিতরে আমি মালিকের নাম আছে কিনা? তারা বৃষ্টি উঠে বলে না তোমার নাম মালিক, জান্নাতের বৃষ্টিতে আছে। বেদায় দেয়ার ভিতরে লেখে যদি মালিক ইবনে দিনার প্রথম স্বপ্নের ভিতরে তার নামটা যদি জান্নাতের বৃষ্টিতে না থাকার কারণে ঘুম ভেঙে যায়, আবার যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি নিজের গুনাহ মাফ করে দ্বিতীয়বার স্বপ্নে আবার তার জান্নাতের বৃষ্টিতে নাম লেখাইতে পারে, তাহলে আমি আর আপনি আল্লাহর কাছে কেঁদে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবো না। তাই তো কোন এক কবি বলেছেন রোনা হ্যায় রোতে রহেগা মেরে জিন্দগি এ রোনা ভি হোগা আখিরাত মে জব কা বুসিলা। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন পৃথিবীর কারণ উপায়
ভয়ের জন্য কাটতে আমাকে পৃথিবীতে পাঠায় নাই, আমাকে জাহান্নামের ভয় কাটতে হবে, কবরের ভয় কাটতে হবে, আল্লাহর ভয় আমাকে কাটতে হবে। এই কাটাটা আমাকে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার বড় একটি মাধ্যম হয়ে যাবে। তাই তো আল্লাহর হাবিব বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পৃথিবীর ভিতরে আকাশের পেড়ে উড়ায় সেই ব্যক্তি জ্ঞানী না। এখান থেকে হাওয়া বলে আমেরিকায় আওয়াজ পৌঁছে যায় এই ব্যক্তি জ্ঞানী, যে আবিষ্কার করলো মোবাইল এই ব্যক্তি জ্ঞানী না। পানির উপর হাজার জাহাজ ভাসতে পারে এই ব্যক্তি জ্ঞানী না। আল্লাহ রাসূল বলেছে জ্ঞানী হলো সেই ব্যক্তি যে পৃথিবী থেকে নিজেকে চিনতে পেরেছে ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়, আল্লাহর কাছে থেকে তার হতে হবে। আমার জন্য জান্নাত জাহান্নাম অপেক্ষমান জানি না, আমার ফয়সালা কি জাহান্নাম জানি না। আল্লাহ আমি আখিরাতে আমাকে মাফ করে দিও। আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে, নিজেকে নিজে চিনে আর আমল করে, আর আল্লাহ দুনিয়া থেকে আখিরাতের জন্য আমল পাঠিয়ে দেয়, এই আমল দেখে দেখে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এক কথায় দুনিয়াতে আল্লাহ যা যা বলেছেন আমল করে। এক কথায় ঈমান তথা বিশেষ কিছু জিনিসকে বিশ্বাস করে মুমিন হয়, আর বিশেষ কিছু বিধানকে পালন করে মুসলমান হয়। সুতরাং যে ব্যক্তি ঈমানদার হবে আর মুমিন হবে আর মুসলমান হবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। তাই তো কুরআন নবী বলেছেন, উলফত মে বরাবর হো কে জবাব, উলফত মে বরাবর হো কে জবাব, हर चीज में लज्जत है अगर दिल में बजाओ, हर चीज में लज्जत है अगर दिल में बजाओ। पृथ्वीर কোন বিধান আমার কাছে কঠিন মনে হবে না, কারণ আমার কাছে আল্লাহ আল্লাহ রাসূল আমার ভালোবাসার পাত্র। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আমি অন্তরে জায়গা দিই না, আমি আমার রাসূল ছাড়া পৃথিবীর কাউকে অন্তরে জায়গা দিই না। সুতরাং শিক্ষারে আমার যদি আল্লাহর ভালোবাসা থেকে, ইসলামের ভালোবাসা থেকে, রাসূলের ভালোবাসা থেকে থাকে, কবরের ভয় থাকে, আখিরাতের ভয় থাকে, মিজানের ভয় আর জাহান্নামের ভয় যদি থাকে, তাহলে এই ঠান্ডা পানিতে গোসল করা আমার কাছে কঠিন মনে হবে না। সেজন্য আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, নামাজ ছাড়া কোন ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। নামাজ হলো একজন মুমিন হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য নামাজ হলো সবচেয়ে বড় ওসিলা। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে নামাজ এই যে রমজান আছে, আমরা আল্লাহর কাছে অঙ্গীকার করতে পারলাম জীবনে যা করেছি তো করেছি আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ সামনে রমজান আসছে, আমরা করবো না ইনশাআল্লাহ তাআলা। আমরা করতে পারি ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝেছেন আমার তৌফিক করুন, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহকে ভয় করার মতো কোনো ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা, আমি যে কথাটা বলছি, যদি ঈমানের পেপার আর আমলের পেপার যদি ঠিক থাকে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে নিজের সাথে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমরা ঈমান আর আমল ঠিক করব ইনশাআল্লাহ। আর ঈমান আমল ঠিক করা দুটি উৎকৃষ্ট জায়গা, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। ঈমান শেখা মসজিদ এবং মাদ্রাসা, আর চলন্ত মাদ্রাসা যেটা দাওয়াতের তাবলীগ বলে। আপনি যদি মাদ্রাসা যেতে স্মরণ করেন যে পুরো বয়সে মাদ্রাসায় কি করে যাবো, তা আপনার 3 দিনের ইসলামে যারা 40 দিনে চলে যান, দেখবেন আপনার আমল আস্তে আস্তে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসা তাবলীগের সাথে সময় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।